সম্মানিত উপস্থিতি, এই যে আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, এইটা এত বড় একটা দোয়া, এত বড় একটা দোয়া যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই বাক্যগুলোর এত ওজন, এত দাম। কেউ যদি অন্তর থেকে খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্যই হৃদয় প্রশান্ত করে যদি আল্লাহর কাছে এই দোয়াগুলো মন থেকে পড়ে, আসমান এবং জমিন পূর্ণ হয়ে যায়। অথচ দেখেন বাক্যগুলো মনে হয় ছোট, তাই না? কিন্তু অনেক বড়। আল্লাহর কোনো নাম ছোট নয়। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, যত সম্পদ আছে, আল্লাহর নাম একটা নামের সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক প্রমাণ দিয়েছেন, এবং আল্লাহর নামের পরিবর্তে পৃথিবীতে এবং আসমানের উপরে, আসমানের জমিনে আল্লাহর নামের থেকে উত্তম কোন জিনিস পৃথিবীতে নেই, এবং এর কোনো মিসাল নাই। এই নামের ওজন এত, এই জন্য তো এই নাম, এই তাওহীদ এতটাই যে গুরুত্বপূর্ণ। কেউ যদি বিপদে পড়ে শুধু বলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমি এই বিপদে পড়েছি, আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করবেন। এজন্য আল্লাহর কিছু কিছু নাম রয়েছে, ইসমে আজম, এই নামগুলোকে বলা হয় ইসমে আজম, সব থেকে বড় নাম। তার এই গুণগত নাম রয়েছে, এই নাম নিয়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া ফেরত দেওয়া হয় না, ওই দোয়া কবুল হয়ে যায়। তো যাই হোক, আমার এই বিষয় কেন্দ্রিক আজকে হচ্ছে জিকির। জিকির মানে আল্লাহকে স্মরণ। আল্লাহকে আমরা কখন স্মরণ করব, কিভাবে স্মরণ করব, কিভাবে স্মরণ করব, এই বিষয়ে কিছু টুকটাক আলোচনা করার চেষ্টা করব। কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা আল্লাহর জিকির করে এবং যারা জিকির করে না, কোরআন হাদিসে এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। তার মধ্যে কিছু হাদিস আপনাদের মাঝে এবং কোরআনের আয়াত তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 19, আলে ইমরানের এটা 19 থেকে 20 সম্ভবত আয়াত, না হলে 91, আমার সঠিক মনে হচ্ছে না, বাট সূরা আলে ইমরানের। তা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন এবং রাতের আবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলোতে আল্লাহর নিদর্শন রয়েছে। এগুলোতে কি জ্ঞান সম্পূর্ণ, বোধ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য এগুলোতে নিদর্শন রয়েছে। আপনি চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন, আজকে দিন হয়েছে, সূর্য উঠেছে, আবার রাত্রি হবে, প্রত্যেকটা দিন এভাবে হয়। এই দিনের এবং রাত্রির আবর্তন বিবর্তন এগুলো ঘটায় কে? বলেন তো কে ঘটায়? আজকে যদি সারাটা দিন হয়ে যেত, মানুষ শুধু 24 ঘন্টায় যদি দিন হয়ে যেত, আর রাত্রি যদি না থাকতো, মানুষের কি অবস্থা হতো? ঘুমাতে পারতো? ঘুমাতে পারতো? তা আল্লাহ বলতেছেন এগুলোতে অনেক জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, বসা থাকা অবস্থায়, শোয়া থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, এই যে প্রত্যেকটা অবস্থায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিন এগুলো নিয়ে যারা ফিকির করে, চিন্তা করে, এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ, এগুলো আপনি অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই, সুবহানাকা, যাবতীয় পবিত্রতা প্রশংসা তোমার, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন আমিন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছে, শোনো, এই 7 আসমান 7 জমিন আমি যে সৃষ্টি করেছি, এগুলোর দিকে তাকাও, তোমরা এগুলোর মধ্যে তোমাদের স্রষ্টা কত বড়, স্রষ্টা কতটা নিয়ামত তোমাদের
তোমাদেরকে দিয়েছে, এগুলো তোমরা বুঝতে পারবে, তোমাদের জন্য সহজ হবে। আজকে মানুষ বলে চাঁদে পৌঁছায়, আসলে ভাই চাঁদে পৌঁছানো সম্ভব না। এটা একটা জাস্ট একটা মানুষ চাঁদের কাছাকাছি নিকটবর্তী একটা স্থানে যায়। এই আসমান, প্রথম আসমানে পৌঁছাতে গেলে তার হায়াত শেষ হয়ে যাবে, তো প্রথম আসমানে পৌঁছাতে পারবে না। এত এত বড় সৃষ্টি যা, তাহলে স্রষ্টা কত বড় বলেন তো? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি প্রভু কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, যার সৃষ্টি এত বড়, তাহলে সেই স্রষ্টা কত সুন্দর কত বড় বলেন তো? চিন্তা করতে পারবেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই ফাসাম্মা ওয়াজহাল্লাহ, আল্লাহর চেহারা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড়। এই আল্লাহকে আমরা দেখবো কোথায় বলেন তো? কোথায় দেখবো? কোথায় দেখবো বলেন? কিয়ামতের মাঠে দেখবো কিছুটা, আবার পরিপূর্ণভাবে যদি তাকে কেউ দেখতে পায় সেটা হচ্ছে জান্নাতে। সেটা কি? জান্নাতে। এর আগে আমি হাদিসটা বর্ণনা করেছি, জান্নাতের সব থেকে নিয়ামতপূর্ণ জিনিস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পর্দা ছাড়া দেখা। বলেন সুবহানাল্লাহ। তো এরা কারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে? তাদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শয়নে স্বপনে বসে থাকা অবস্থায়, যে কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করবে। পৃথিবীতে এমন কোন কাজ নাই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবেন না। প্রমাণ, মা বোনেরা ভাত রান্না করেন, ভাত রান্না করার শুরুতেই যখন ডেকচিটা তুলে দিবেন তখন কি বলতে হবে? কি বলতে হবে? ভাত যখন হয়ে গেল তখন কি বলতে হবে? ভাত যখন খাওয়া হয়ে গেল তখন কি বলতে হবে? যখন কাপড় পরতেছেন তখন কি করতে হবে? দোয়া করতে হবে। করতে হবে না? যখন এই খুতবা দিচ্ছেন দোয়া করতে হচ্ছে না? নামাজ পড়তে আসতেছেন, নামাজে দোয়া করতে হচ্ছে না? তা প্রত্যেকটা কাজেই তো জিকির। প্রত্যেকটা কি জিকির। বাথরুমে, টয়লেটে যাচ্ছেন, পায়খানা, এমন একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন, যাওয়ার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বের হলেন গুফরানাক। এই যে যখন মসজিদে আসলেন কি পড়ছেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক, পড়েন নাই? আবার যখন বের হবেন কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রত্যেকটাই জিকির। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটাই কি জিকির। তার মানে আপনার জীবনে এমন কিছু নাই যা জিকিরের বাইরে। তার মানে আপনার পুরো জীবনটাই কিসের মধ্যে? জিকিরের মধ্যে। তাই আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এজন্য যে আমরা প্রত্যেকটা সেকেন্ড যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, যেন ভুলে না যাই। কি দরকার ছিল বলেন তো? বাথরুমে যাবেন, আপনাকে দোয়া করতে হবে। কি প্রয়োজন ছিল? আপনি খাচ্ছেন, আপনাকে দোয়া করতে হবে। কি প্রয়োজন ছিল? আপনি খাওয়ার পর আল্লাহর প্রশংসা করবেন, দোয়া করবেন। কিন্তু আল্লাহ এগুলোর মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে আপনার এমন কোন জীবন নেই, এমন কোন সময় নেই যে সময়ের মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন। যদি দিনের 24টা ঘন্টার মধ্যে আমরা কোনো একটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে ভুলে যাই, তাহলে শয়তানের স্মরণে আমাদের যে সময়টা আমরা আল্লাহকে স্মরণ করবো না, এই সময়টা কার কাছে যাবে জানেন? শয়তানের স্মরণে যাবে। শয়তান আপনাকে গাফিল করে ফেলবে। এজন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার চেষ্টা করব। কিভাবে স্মরণ করব? চিল্লাইতে চিল্লাইতে। কি চিল্লাইতে চিল্লাইতে স্মরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা আরাফ ৭ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উদউ, তোমরা আমাকে ডাকো, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে আহ্বান করো, তাদাররুয়া ওয়া খুফিয়াতান, গোপনে গোপনে ভয় সহকারে, ক্রন্দন অবস্থায়, চুপে চুপে তোমরা আল্লাহকে স্মরণ করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সীমা লঙ্ঘনকারীকে আপনি চাচ্ছেন এমন ভাবে দোয়া করি যেন মানে মানুষ দেখলে বাহবা দেয়। মানুষ দেখলে কি বাহবা দেয়। আরেকটা আলোচনা আমার বাকি আছে, সেটা হচ্ছে আপনারা তো মনে করে দেন না, আমার অনেক সময় মনে থাকে না। ঈদের আগে করছিলাম, একদম মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যেতে পারি নাই। পরবর্তীতে আর চেষ্টা করব আলোচনা করার। যখন একটা
একটা মানুষকে কবরে রাখা হয়, তখন আমরা অধিকাংশ আমাদের মসজিদ আছে যে মসজিদগুলোতে ইল্লা মাশাআল্লাহ কিছু আহলে হাদিস মসজিদ ছাড়া যারা সবাই যায় কি করে, হাত তুলে দোয়া করে। আল্লাহ শুনেন না? আল্লাহ শুনেন না? অবশ্যই শুনেন। কেমন শুনেন? দেখেন, আমরা তো সর্বোচ্চ 1 কিলোমিটার দূরের কথা শুনতে পারি, কিন্তু এই অবস্থায় এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, যা কিছু শব্দ করতেছে প্রত্যেকটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন এই এক সময়। আল্লাহু আকবার বলবো না? আল্লাহ কত বড়, চিন্তা করে দেখেন। তো আমরা এই জিনিসগুলোকে কি বুঝবো, বোঝার চেষ্টা করব, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুপে চুপে ডাকতে বলতেছেন, গোপনে গোপনে সংগোপনে আমাদেরকে ডাকতেছেন। আমরা চিল্লাই চিল্লাই ডাকি, দরকার নেই তো। রাত্রিতে উঠেছেন, কোনো কথা নাই, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পর আল্লাহকে চুপে চুপে ডাকবেন। কান্নাকাটি করতেছেন, কেউ শুনতেছে না, আপনি আর আপনার আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে। এই ডাকা আর প্রকাশ্য ডাকা আসমান এবং জমিনের ন্যায় ফারাক রয়েছে। চুপে চুপে ডাকবেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, বিপদে পড়তেছেন, আর মনে মনে বলেন আল্লাহ বিপদে পড়ে গেছে। আর কিছু কিছু মানুষ বিপদে পড়ার সাথে হাউমাউ করে, ওর বিপদ কাটবে না। ওর বিপদ কি কাটবে না? আল্লাহকে চুপে চুপে ডাকতে হবে। এবার দেখেন, কিছু মানুষ আছে সারাটা জীবন ব্যয় করে, সারাটা জীবনের কথা বলতেছি, একদিনের কথা বলছি না, সারাটা জীবন চলে যায় কিভাবে কিভাবে যে সময়গুলো পার করে আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। মানুষ বাজারে আড্ডা পিটাতে খুব পছন্দ করে, ভালোবাসে, বাট এতটুকু আমি বলতে পারি, মানুষের জীবনে এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, যখন সে আখিরাতে চলে যাবে, ওই মানুষটা বুঝতে পারবে তার জীবনে যত সময় সে ব্যয় করেছে বাজারে গিয়ে, এগুলো তার আফসোসের কারণ হবে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ আল মাসাজিদুহা, আল্লাহর কাছে যদি সব থেকে, এই দুনিয়ার মধ্যে যদি সব থেকে প্রিয় কোন জায়গা থাকে, সেটা হচ্ছে মসজিদ। আর আবগাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জায়গা আল্লাহর কাছে থাকে, সেটা হচ্ছে বাজার। সেটা কি বলেন তো? বাজার। এই বাজারে আপনি যাচ্ছেন, সময়কে নষ্ট করতেছেন। ফিরে আসুন, সময়গুলোকে কাজে লাগান। এখন অবসর আছেন, বাপ ছেলে আছেন, ছেলে আপনার কাজ কাম করে, আপনি বসে খান, অধিক অধিক সময়গুলো আপনি মসজিদে কাটান। দোকান পাটে সময় নষ্ট করেন না, এগুলো আফসোসের কারণ হবে। আর বেশি বেশি জিকির করেন। দেখেন, 2 মানুষ আমরা বেঁচে, 2 মানুষ আমরা কি, এখানে একজন নবমুসলিম এসেছে, আলহামদুলিল্লাহ। এই সময় যদি কেউ মুসলিম হয়, আমরা তাদেরকে বুকে আগলে রাখবো। তাদেরকে কি বুকে আগলে রাখবো, তাদেরকে সহযোগিতা করব। আজকে যদি কেউ মুসলিম থাকে, হিন্দু হয়, ইসকন নামে একটা সংগঠন আছে, ভারত থেকে তারা টাকা পাঠায়, আপনি হিন্দু হয়ে যাবেন, আপনাকে টাকা দেন, প্রত্যেক মাসে মাসে আপনাকে টাকা দিন। চিন্তা করেছেন তাদের কি, তাদের আগে অ্যাভেলেবেল শোনা যেত যে মুসলিম একটা ছেলে হিন্দু মেয়েকে নিয়ে বিয়ে করে এসে তাকে মুসলমান বানিয়েছে। এখন আর ওটা শোনা যায় না, এখন শোনা যায় মুসলিম মেয়েকে নিয়ে গিয়ে হিন্দু বানাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, তার দিন শেষ, তার দিন শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা দুজনেই বেঁচে নাই, একজন বেঁচে আছে। আমার কথা